जय श्री कृष्णा फ्रेंड्स। आज के भिडियोटा एकटू अन्यरकम। तो आज के रेसिपिटा जाके निये ताके एकटू खराब नजरे देखा हय आर कि, किन्तु सेई आबार अनेक अनेक समय स्पेशल हये ओठे। आबार किछु किछु समय ताके छाड़ा गोटा काजटाई असम्पूर्ण थाके। देखे बुझतेई पारछेन कि निये बोलछि। तो आबार से कारोर काछे गरम गरम अवस्थाय भीषण प्रिय, तबे से जाई होक ना केन আমার কাছে তার যথেষ্ট গুরুত্ব আছে, কারণ সবটাই আমার চেষ্টায় গড়ে তোলা সেই কাজ। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই তাকে আমি আমার কাছে বিশেষ করে রেখেছি। সে যাই রূপ নিয়ে আমার কাছে আসে না কেন, আমি তাকে ভালোবাসার সাথে তার রূপ গঠন অনুযায়ী আমি তাকে ব্যবহার করেছি। এই যে রূপ গঠন বললাম, মানে কত রকমের তো বেগুন হয়। আমিও তো এখানে কত রকমের বেগুন দেখি, ছোট বড় লম্বা তো মাঝারি, যাই হোক। তো যে যেমন, কেউ ঝোলে ব্যবহার করে, কেউ ভাজায়, কেউ ঝালে, কেউ চচ্চড়ি, তো সেই হিসাবেই আমার কথাটা বলা। তো সেই রকমই এই রকম ধরনের এই বেগুনগুলো দিয়ে আমার শেখা একটা রেসিপি। তো প্রথমে তো আমার এতগুলো কথা বলার এটাই কারণ যে খাবারকে কোনোদিন অশ্রদ্ধা বা অভক্তি করা যায় না, সেই জন্যই বলা। তো প্রথমেই বেগুনগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে দিয়েছি। আর তারপরে যেগুলো লাগবে আর কি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, 7 থেকে 8 কোয়া রসুন, কারণ রসুনটা বেশি দিলে ভালো লাগে। আর আগেই বলে রাখছি, পরে কোথায় ভুলে যাব, খেয়াল হবে না। এতে মানে ধনে গুঁড়োটা মাস্ট। ধনে গুঁড়োটাই এর মানে আসল আরও ফ্লেভারটা আরও একে ভালো করে তোলে আর কি, ধনে গুঁড়োটা। আর ধনে পাতা তো আছেই, কাঁচা ধনে পাতা। তো প্রথমে তেল গরম হওয়ার পরে আমি এটা বেশিরভাগ ব্যবহার করি কিছু হেভি জিনিস মানে বানালে গ্রেভি টাইপের। তো জিরা, শুকনো জিরা আর শুকনো কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, তারপরে এবার এই যে প্রথমে বেগুনটা হচ্ছে, এটা অনেকে ডাইরেক্টও দিতে পারে, যারা মানে পুরো একদম মানে বেশি তেলে, আরও বেশি তেলে করতে চায়। আমি একটু তেলটা আর কি যাতে কম হয়, আর এই জিনিসটা তেল লাগেই, তবু একটু কম করার জন্য আমি আগে একটু এটা হালকা ফ্রাই করে নিলাম, যে ভালোও লাগবে। আর কারণ ফ্রিজের জিনিস তো একদম টাটকাও তো নয়, সেই জন্য আগে একটু ফ্রাই করে নিলাম হালকা করে নেওয়ার পরে এবার আস্তে আস্তে এবার মশলাটা তৈরি করবো আর কি। তো তেল দেওয়ার পরে মানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো ধীরে ধীরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো রেডি হয়ে গেলে এবার গুঁড়ো মশলার দিকে আর কি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আর টমেটো, আমার ধনে গুঁড়োটা আমি একসাথে দিই, কারণ ওটা একসাথে দিলে ওটার একটা আলাদাই একটা ফ্লেভার বেরোয়। তো আমি সেটা একসাথে দেওয়ার চেষ্টা করি। তো এগুলো দেওয়ার পরে সুন্দর করে আর কি মশলাটা রেডি করতে হবে আরামসে, ধীরে ধীরে। আর কখনো মানে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে, কখনো কম করে, আর সবসময় ধ্যান রেখেই করতে হবে, কারণ ভালো জিনিস মানে একটু ধ্যান দিয়েই করতে হবে। আর এতে টমেটো অনেকে বেশি দেয়, আবার যদি কেউ একটু মানে টক টক খাট্টাপন আনতে চায় আর কি, তো অনেকে আমচুর পাউডার ব্যবহার করে, আর আবার যার যেমন চয়েস আর কি। এবার আমি এতে টমেটোটা একটু বেশি দিই, এখানে অতটা গায়ে লাগে না বলে, টমেটোটা অ্যাভেলেবেল বলে। আর সবই এখানে মানে আমি খুবই মাঝে মধ্যে মানে প্রাউড ফিল করি যে আমি এখানে যে পাচ্ছি প্রবাসে থেকে সব কিছু জিনিস হাতের কাছে, এবং প্লাস বানিয়ে খেতে পারছি, তো এটা আমার কাছে অনেক। তো সেই জন্যই আমি আপনাদেরকে আবার বলছি, আগে যে এতগুলো কথা বললাম এটাই কারণ খাবারকে সবসময় ভক্তি করাই দরকার। তো যাই হোক, ভালোভাবে মশলাটা রেডি করার পরে এবার বেগুনগুলো মানে দিয়ে, এবার কেউ গরম জলও দিতে পারে, ঠান্ডা জলও দিতে পারে। জলটা ফুটলে তারপরে বেগুনটা দিলেই ভালো। আর জল দেওয়ারও দরকার পড়ে না, কারণ এমনি ঢাকা দিলেই তো গলে যায়। আমি সামান্য দিয়েছিলাম যাতে আরও বেশ বলতে না পারে যে সব রকম তো লোক থাকে পরিবারের মধ্যে যে একটু কাঁচা কাঁচা রয়ে গেছে নাকি। কাঁচা কখনই থাকে না, বেগুন তো সেদ্ধ হয়েই যায়। তবু হালকা জলটা ভালোভাবে ফুটিয়ে নিলাম আর কি, অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস আস্তে আস্তে ওর হবে। এবার এটাকে যত আস্তে আস্তে হতে দেবো, ওটা মজবে যত ভালো লাগবে। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি এই বেগুনের আর কি সুন্দর একটা রেসিপি। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। যেটা ভুলে যাচ্ছিলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো দেবেন। ধন্যবাদ।